সম্বন্ধে জ্ঞান অর্জন করা বহু কঠিন। আমি প্রথমে আমার গুরুদেব শ্রী শ্রী রাসবিহারী ব্রজবাসী গোস্বামী পাদের চরণ বন্দনা করে আমার ইষ্ট দেবতা শ্রী শ্রী রাধা মাধব এর চরণ বন্দনা করে আজকে রীতা মাতাজির আশ্রমে জগন্নাথ মহাপ্রভুর আগমনে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। সেই জগন্নাথ সুভদ্রা বলভদ্র চরণ বন্দনা করে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যিনি কলির যুগের পাবন অবতার এ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণ বন্দনা করে এবং শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দের চরণ বন্দনা করে এবং সমবেত গৌর ভক্তবৃন্দগণ আমার উপস্থিত বৈষ্ণব ভক্তগণ এবং সমবেত মাতৃবর্গ ভক্তিমতী মায়েদের এবং আমাদের ভক্তিবান কৃষ্ণপ্রেমী গৌর ভক্তবৃন্দের চরণ বন্দনা করে শ্রী ভাগবত পাঠে আরম্ভ করতে চলেছি। তাই আমি একটা যন্ত্র হয়ে আপনাদের সম্মুখে বসিয়েছি। আপনারা ভক্তগণ যদি কৃপা করে আমার কাছ থেকে আমাকে ভাগবত পাঠের জ্ঞান দান করেন, তাহলে আমি আপনাদের ভাগবত আলোচনা করে আনন্দ দিতে পারব। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রাইকে আছে বাঞ্ছা কল্পতরু। তাই সর্বাগ্রে ভক্তগণের চরণা বন্দনা করে সমবেত আমার সমস্ত ভক্তবৃন্দের চরণ রেণু প্রার্থনা করছি। আমি অধম ব্যাস আসনে বসার যোগ্যতা নেই, কিন্তু আপনাদের ভক্তগণের করুণায় আজকে আমি জগন্নাথ প্রভু রথযাত্রা উপলক্ষে এসে আজকে মহাপুরাণ ভাগবতের ব্যাসপীঠে বসেছি। কিন্তু আমি এত নরাধম, আমি নরকের কীর্তে খেয়ে অধম, কীটাধম আপনাদের